Welcome to my channel. Lesson 4, A Day in the Zoo. Gerald Durrell. Gerald Malcolm Durrell, 1925 to 1995, was an English zookeeper, conservationist, and author. He founded what is now called the Durrell Wildlife Conservation Trust and the Jersey Zoo, now Durrell Wildlife Park, on the Channel Island of Jersey in 1958. আজকের আমরা যেটা পড়ব তার নাম হচ্ছে ডে ইন দ্য জু, চিড়িয়াখানায় একদিন। লিখেছেন জেরাল্ড ডারেল। জেরাল্ড ম্যালকম ডারেল 1925 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1995 সালে তার প্রয়াণ ঘটে। তিনি ছিলেন একজন ইংরেজ জু কিপার, মানে চিড়িয়াখানার দেখাশোনা করতেন, চিড়িয়াখানার রক্ষক। কনজারভেশনিস্ট, সংরক্ষণবাদী, এবং যারা পশু পাখিদের সংরক্ষণ করেন তাদের সেই রকম একজন ব্যক্তি, এবং অথার, লেখক। তিনি কি স্থাপন করেছিলেন? হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তিনি একটি ট্রাস্ট স্থাপন করেছিলেন, ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন। ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণীদের সংরক্ষণ, কনজারভেশন। অ্যান্ড দ্য জার্সি জু, জার্সির চিড়িয়াখানা, যেটার এখন নাম কি? নাও ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক, ডারেল বন্যপ্রাণীর উদ্যান, অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। 1958 সালে এই পার্কটা স্থাপন করেছিলেন। আর কোথায় স্থাপন করেছিলেন? জার্সির চ্যানেল আইল্যান্ডে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং আ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুসিয়াস্ট। তাকে মনে রাখা হয় কি জন্য? না, তিনি অনেকগুলো বই লিখেছিলেন তার জীবনের উপর ভিত্তি করে, বেসড অন হিজ লাইফ। অ্যানিম্যাল এনথুসিয়াস্ট মানে পশু পাখিদের জন্য তিনি অনেক কাজ করেছেন, সেই সংক্রান্ত অনেক বইও লিখেছেন, এই জন্যই তাকে আমরা মনে রাখি। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মেনাজেরি ম্যানর by Gerald Durrell, where the author talks about how he set up his own zoo in Jersey, helped by a team dedicated to the cause of animals. আমরা এখন যে প্যারাগ্রাফ বা প্যাসেজ যেটা আমরা পড়ব, অনুচ্ছেদটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এক্সট্র্যাক্ট মানে নেওয়া হয়েছে মেনাজেরি ম্যানর। মেনাজেরি মানে আরেকটা সিনোনিম ফর জু, যেখানে বন্যপ্রাণী রাখা হয়। ম্যানর মানে একটা বিশাল জায়গা, উদ্যান, সংরক্ষণ। মেনাজেরি ম্যানর বাই জেরাল্ড ড্যারেল। জেরাল্ড ড্যারেল, যেখানে অথার বলেছেন তিনি কিভাবে একটা নিজের চিড়িয়াখানা স্থাপন করেছিলেন ওই জার্সিতে। হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি, কাদের সহযোগিতায়? না, ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমালস, একদল তারই মতো পশুপ্রেমী মানুষজনের সহযোগিতায়, যারা কিনা এই পশুপ্রেমী, তাদের এই সমস্ত অরণ্যের বন্যপ্রাণী সংরক্ষণের কাজে তারা দায়বদ্ধ, এরকম একটা একদল মানুষের সহযোগিতায় তিনি এই জার্সিতে তার একটি চিড়িয়াখানা স্থাপন করেছিলেন। দ্য এক্সট্র্যাক্ট ডিসক্রাইবস আ টিপিক্যাল ডে ইন দ্য জু অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স।
and offers us an interesting insider's view of the zoo. এই যে আমরা জিনিস অনুচ্ছেদটা নিয়েছি সেখানে দেখানো হচ্ছে একটা দৈনন্দিন একটি দিন চিড়িয়াখানায় কিভাবে কাটে এবং চিড়িয়াখানায় যারা কাজ করেন তাদের দৈনিক যে কি অভিজ্ঞতা হয় সেটাও আমরা এটা পড়লে জানতে পারবো। এটা আমাদের কি দেয় না, অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ, মানে আমরা বাইরে থেকে চিড়িয়াখানা যেরকম দেখি খাঁচার ভেতর পশু পাখি তারপর ঘুরে বেরিয়ে চলে আসি, সেটা তো বাইরে থেকে দেখা, কিন্তু যারা ওখানে কাজ করে তাদের কি অভিজ্ঞতা, ইনসাইডার্স ভিউ, মানে তারা যারা ওখানে থাকেন ওখানে দেখাশোনা করেন পশু পাখিদের তাদের কীরকম লাগে সেইটা আমরা এটা পড়লে জানতে পারবো। It is one thing to visit a zoo as an ordinary member of the public. It is quite another thing to own a zoo and live in it. সাধারণ জনসাধারণের একজন হিসাবে চিড়িয়াখানা ভ্রমণ করা, ঘুরে বেড়ানো একটা জিনিস, কিন্তু একটা চিড়িয়াখানা তৈরি করে তার ভেতর বসবাস করা সেটা আর একটা জিনিস। It certainly enables you to rush out at the hour of the day or night to observe the animals. It also means you are on duty 24 hours a day. It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. মানে এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট, মানে দিন বা রাতের যে কোনো সময় তুমি ছুটে গিয়ে বা দৌড়ে গিয়ে, রাশ আউট দৌড়ে গিয়ে তুমি পশু পাখি দেখতে পারো, অবজার্ভ দ্য অ্যানিমালস। কিন্তু এটা সম্পূর্ণ, এটা মানে আরও একটা, ইট অলসো মিনস যে ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স আ ডে, 24 ঘন্টাই তুমি কিন্তু ডিউটি করছো, মানে চাকরি করছো বা তোমার উপর একটা দায়িত্ব আছে 24 ঘন্টাই। দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, ভোর হওয়ার ঠিক আগেই একটা গড়পড়তা চিড়িয়াখানার দিন শুরু হয়ে যায়। The sky will be slightly tinged with yellow when you are awakened by the bird song. আকাশে ওই ভোরের আলোর একটু হলুদ আভা এসেছে কি আসেনি, তখনই তোমার ঘুম ভেঙে যাবে কি দিয়ে না, বাই দ্য বার্ড সং, পাখির কলকাকলি কুজনে তোমার ঘুম ভেঙে যাবে। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং, রবিন পাখি গান করছে তুমি শুনতে পাবে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্স ক্রাইজ of a turquoise and a joyful blackbird. তারপর আর তুমি কি দেখতে পাবে না, ইউ ক্যান হিয়ার রবিন সিঙ্গিং হলো, ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হর্স ক্রাইজ অফ টরাকাস একটা জয়ফুল ব্ল্যাকবার্ড, মানে খুব উৎফুল্ল একটা কালো রঙের পাখি, যেটা সাউথ আফ্রিকার একটা পাখি। তার কি সে কীরকম গান করে, হর্স ক্রাইজ কর্কশ চিৎকার করে, রিচ ফ্রুটি এরকম একটা গান তার শোনা যায়। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডায়েজ, দ্য হোয়াইট-হেডেড থ্রাস বার্স্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। লুকিং আউট into the courtyard on the velvet green lawns, you can see an earnest group of peahens searching the dewy grass. A male peahen is dancing, his burnishing tail raised like a fountain in the sunlight. এরপর কি হলো না, টরাকাস গান করলো, তারপর তার গান শেষ হতে না হতেই হোয়াইট হেডেড থ্রাস হচ্ছে এক রকমের গান গাওয়া পাখি, তার গান শুরু হবে।
বার্স্ট ইনটু এক্সাইটেড ক্রাই, মানে সে তারস্বরে তার গান শুরু করে দেবে। হোয়াইট হেডেড মানে মাথার দিকটা সাদা। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড on the velvet green lawns, you can see an earnest group of peahens searching a dewy grass. পিহেন মানে ময়ূরী, তারা ওই ভেলভেট গ্রিন লন, সবুজ গালিচার মতো বাগানে খুঁজে বেড়াচ্ছে। কোর্টইয়ার্ড মানে উঠোন বা উদ্যানে। কি খুঁজছে? লুকিং আউট ইনটু সার্চিং দ্য ডিউই গ্রাস, শিশির ভেজা ঘাস খুঁজছে। A male peahen মানে ময়ূর is dancing, his burnished tail raised like a fountain in the sunlight. সূর্যের আলোয় ঝর্ণার মতো তার যে ময়ূরের সেই পেখম তুলে সে নাচছে। At 8 o'clock the zoo staff arrives. 8টার সময় চিড়িয়াখানায় যে সমস্ত কর্মচারীরা কাজ করে তারা চলে আসে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, তুমি শুনতে পাবে তারা একে অপরকে অভ্যর্থনা জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, এবার তারা কি করবে না, জল আর বাকেট মানে বালতি আর ব্রাশ মানে ঝাড়পোঁছ করবে ব্রাশ দিয়ে। তো সেই সব কিছুর শব্দ শোনা যেতে লাগলো আর হার্ড। ইউ ক্যান গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, এবার তুমি সেই ঠান্ডা ভেজা স্নিগ্ধ সকালবেলা বাইরে বেরিয়ে দেখতে পাবে যে চিড়িয়াখানায় সব কিছু ঠিকঠাক চলছে কিনা। The monkeys and other mammals live in the long two-storied granite house. The monkeys and the other mammals live in the long two-storied granite house. Two-storied মানে দোতলা, গ্রানাইট পাথর দিয়ে তৈরি একটা বাড়ি ঘর করে দেওয়া হয়েছে, যেখানে বাঁদর এবং অন্যান্য স্তন্যপায়ীরা বসবাস করে। Here you find a lot of activity. এখানে তুমি অনেক কিছু কাজকর্ম দেখতে পাবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. গরিলাদের ছেড়ে দেওয়া হয়, তখন তাদের খাঁচার লেট আউট অফ দেয়ার কেজেস মানে খাঁচা থেকে তাদের বের করে দেওয়া হয়। হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, তখন তাদের খাঁচাগুলো পরিষ্কার করা হবে। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, তারা মেঝের ওপর গ্যালপ মানে লাফাতে থাকে। ঠিক আছে, কেমন করে না, হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, স্কুল ছুটি হওয়ার পর বাচ্চারা যেরকম লাফাতে লাফাতে বাড়ি যায় সেই রকম তারা মেঝের ওপর গরিলাগুলো লাফাতে থাকে। দে ট্রাই টু wrench the electric heaters from their sockets or break the fluorescent lights. তারা ইলেকট্রিক হিটার তাদের ঘর গরম করার জন্য যেটা রাখা থাকে সেটা তারা খুলে ফেলে প্লাগ থেকে, রেঞ্চ ভেঙে ফেলা, খুলে ফেলা। অর ব্রেক দ্য ফ্লুওরেসেন্ট লাইট, অথবা যেখানে যে সাদা আলো ফ্লুওরেসেন্ট লাইট লাগানো থাকে সেটা ভেঙে ফেলে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, তারা গরিলাগুলোকে, এপস মানে ওই বাঁদর জাতীয় মাঙ্কি, তো তারা কি করে না ওই গরিলাদের পাহারা দেয় কে না স্টিফেন, তার হাতে থাকে একটা ব্রুম ঝাড়ু, যেটা দিয়ে পরিষ্কার করতে এসেছিল সে। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, খাঁচার ভেতর, গরিলাদের খাঁচার ভেতর মাইক আছে, সে হচ্ছে এভার স্মাইলিং সদা হাস্যমুখ, এবং প্লাম্প মানে একটু মোটা করে,
ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। জেরেমির সাথে তারা মাইক খাঁচাটা পরিষ্কার করতে শুরু করেছে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। মেস মানে যে নোংরাটা করে ফেলেছে, ওই লাইট ফাইট ভেঙে চারদিকে এক রাশ কাণ্ড কারখানা করেছে, সেটা তারা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেয়, সুইপ আপ। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং তাদের যারা যে থাকে তাদের মেঝেতে কাঠের গুঁড়ো থাকে বিছানো, যাতে ঠান্ডা না লাগে, সেটা আবার ফ্রেশ নতুন করে স্ক্যাটার মানে ছড়িয়ে দিল। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট। তারা তোমাকে আশ্বস্ত করছে যে সব কিছুই ঠিক আছে। All the animals, excited and eager at the start of a new day, bustle about the cages. এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সমস্ত খাঁচার প্রাণীরা, এক্সাইটেড, খুব উত্তেজিত, দিনের শুরুতে সবাই এরকম হুল্লোড় করছে। বাসল অ্যাবাউট, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ইটাম দ্য ব্ল্যাক সেলেবস এপ clings to the wire, baring his teeth at you in greeting. ইটাম একটা কালো এপ, সে সেই তারকে ক্লিং করেছে মানে জড়িয়ে ধরেছে, মুঠো করে ধরেছে। বেয়ারিং হিজ টিথ, তার দাঁত বার করে রেখেছে। অ্যাট ইউ ইন গ্রিটিং, তোমাকে যেন অভ্যর্থনা জানাবে বলে দাঁত বার করে রেখেছে। ইটাম বলে সেই কালো রঙের সেলিব্রিটি এপ, gorilla. Upstairs in the house, the parrots and parakeets salute you with a cacophony of sounds. Upstairs in the house মানে বাড়ির ওপরের তলায়, দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস, দু রকমের পাখি, প্যারট তোতা পাখি, প্যারাকিট টিয়া পাখি, এরকম সব পাখিরা স্যালুট ইউ উইথ ক্যাকোফেনি অফ সাউন্ডস। ক্যাকোফেনি মানে বিভিন্ন রকমের আওয়াজের মিশ্রণ। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ, আই অ্যাম ভেরি ফাইন বার্ড। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড mongooses patter busily around their cages. The hairy armadillo lies on its back, paws and nose twitching. সুকু বলে যে সবুজ রং, এই গ্রে প্যারট, যে ধূসর রঙের তোতা পাখিটি ছিল, সে তোতা পাখি বলে উঠল, আই এম এ ভেরি ফাইন বার্ড, আমি খুব ভালো পাখি। আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজ, কুইক ফুটেড মানে খুব তাড়াতাড়ি ছুটোছুটি করছে, ব্রাইট আইড মানে উজ্জ্বল চোখ, বড় বড় চোখ। মঙ্গুজ এক ধরনের প্রাণী। প্যাটার বিজলি অ্যারাউন্ড দেয়ার কেজেস, তাদের খাঁচার ভিতর এদিক ওদিক প্যাটার প্যাটার করছে, মানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে। প্যাট, প্যাট মানে হচ্ছে কোথাও একটা প্যাট করা, মানে থাবড়া দেওয়া, এরকম হাত দিয়ে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। আর্মাডিলো, হেয়ারি আর্মাডিলো মানে তার গায়ে অনেক লোম। সে শুয়ে পড়েছে, অন ইটস ব্যাক মানে উল্টো করে শুয়ে পড়েছে, আর তার থাবা আর নাক বাঁকাচ্ছে। টুইচিং মানে কাঁপছে, বাঁকাচ্ছে, কুঁচ করছে, নাক কুঁচ করছে, থাবা কুঁচ করছে, মানে মুঠো করছে, খুলছে, এরকম। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টোরাকাস নাও লিভ। টোরাকাস এখন যেখানে থাকে, কোথায় থাকে না, একটা বিগ কেজ, বড় খাঁচায়। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস মানে তলার দিকে, হাউসের বাড়ির নিচের দিকে এবার যাও, বড় খাঁচায় দেখতে পাবে টোরাকাস এখন সেখানে বসে আছে। দ্য মেল পিটি আই হ্যাড রেয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা। মেল যে পুরুষটি আছে তার নাম হচ্ছে পিটি,
তাকে আমি পশ্চিম আফ্রিকায় বড় করেছিলাম। হি পিয়ার্স এট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস, মানে সে একটা উঁচু জায়গায় বসে আছে আর তার সেইখানে বসে বসে সে তোমার দিকে তাকাবে। দেন ইফ ইউ কল টু হিম হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন দ্য পার্চ নিয়ারেস্ট টু ইউ, যদি তুমি ডাকো সে সঙ্গে সঙ্গে লাফিয়ে যেন উড়ে আসছে, ফ্লাই ডাউন একদম লাফ দিয়ে ঝাঁপ দিয়ে তোমার সামনে এসে একদম ল্যান্ড করবে, মানে এসে বসে পড়বে নিয়ারেস্ট টু ইউ, তোমার কাছে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ আ হাস্কি ক্রাই, দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপর সে মাথা ঘুরিয়ে তোমার দিকে একটা হাস্কি ক্রাই, হাস্কি মানে হচ্ছে কর্কশ, কারু 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 কু কু কু, যেমন এপ বা গরিলারা করে সেরকম আওয়াজ করতে থাকবে। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, এবার তুমি পাখিদের পক্ষীশালা থেকে বেরিয়ে এলে, এরপর তুমি ঢুকবে সরীসৃপদের বাড়িতে। হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees দ্য রেপটাইলস ডোজ, ডোজ মানে ঘুমে ঝুলছে। ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees, কারণ তাদের রক্ত শীতল, তাই তাদের 80 ডিগ্রি টেম্পারেচারে রাখা হয়েছে, আর তারা বেশ ডোজ, ডোজ মানে ঘুমে ঢুলছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইজ, সাপরা তোমাকে দেখছে শান্ত চোখে, যাদের চোখের কোনো পর্দা নেই, সেরকম শান্ত চোখে তোমার দিকে তাকিয়ে আছে। Frogs make gulping sounds, lizards lie draped over rocks and tree trunks. ব্যাঙেরা তাদের গাল্পিং সাউন্ড করছে, গাল্প মানে কোনো কিছু যেন গিলে নেওয়া, ঘিটে নেওয়া, সেরকম একটা সাউন্ড করছে, যেমন ক্রাক ক্রাক করে ফ্রগ, ব্যাঙ সেরকম। লিজার্ড মানে টিকটিকি, গিরগিটি, এইরকম প্রজাতির প্রাণীরা কোথায় আছে তাদের দেখতে পাওয়া যাচ্ছে, ড্রেপড ওভার রক্স মানে পাথরের গায়ে শুয়ে আছে, আর কোথায় না ট্রি ট্রাঙ্ক মানে গাছের গুঁড়িতে শুয়ে আছে। At 10 o'clock the zoo gets open and the first rush of visitors arrive. 10টার সময় চিড়িয়াখানার দরজা খুলে যায় আর প্রথম যারা ভিজিটার্স মানে পর্যটকদের প্রথম ঢেউ আছড়ে পড়ে। As they come flooding into the grounds, everyone has to be alert. যখনই তারা ঢেউয়ের মতো দরজা ঠেলে চিড়িয়াখানার ভেতর ঢুকে পড়ল, তখনই কিন্তু সবাইকে সতর্ক হয়ে যেতে হবে। This is not to ensure that the animals do not hurt the people, but to make sure that the people do not hurt the animals. কেন সতর্ক হওয়া প্রয়োজন? এটা এই কারণে নয় যে কোনো পশু পাখি দর্শকদের ক্ষতি করে ফেলবে, বাট এই কারণে যে এটা নিশ্চিত করার জন্য যে সেই রকম অত্যুৎসাহী পর্যটকরা যেন কোনো পশু পাখিদের ক্ষতি করে না ফেলে। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি একটা পশু ঘুমোতে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ। কোনো পশু পাখি যদি ঘুমোয় তাহলে তারা তার দিকে পাথর ছুঁড়ে দেয়, অথবা একটা স্টিক মানে কাঠি বা ডাল নিয়ে তার দিকে খোঁচাতে থাকে যাতে সে জেগে ওঠে, নড়াচড়া করে। কারণ তারা পশু পাখিকে নড়াচড়া করতেই দেখতে এসছে, যারা খেলা দেখাবে, এদিক ওদিক ঘুরবে, সেটা দেখতেই এসছে। তারা যদি বসে ঘুমায় তাহলে সেটা কেউ দেখবে না, তাই তারা খোঁচা লাগাতে থাকে। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes or razor blades. আমরা এরকম পর্যটক দেখেছি যারা শিম্পাঞ্জিকে একটা জ্বলন্ত সিগারেট দিতে চাইছে অথবা একটা দাড়ি কামানোর ব্লেড দিতে চাইছে, রেজার ব্লেড, ছুরি, এসব দিতে চাইছে।
The uncivilized behavior of some human begins in a zoo has to be seen to be believed. মানুষের যে কত রকম অসভ্য ব্যবহার থাকে সেইগুলো দেখার জন্য না দেখলে বিশ্বাস করা মুশকিল। হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, না দেখলে বিশ্বাস করা মুশকিল। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট মানে ভিড় পাতলা হয়ে আসে। কখন? টুয়ার্ডস দ্য ইভিনিং, সন্ধ্যের দিকে পর্যটকদের ভিড় পাতলা হয়ে আসে। The slanting rays of the sunlight, the cage where the crowned pigeons live. The slanting rays of the sun light the cage where the crowned pigeons live. যেখানে পাখিগুলো থাকে, ক্রাউন্ড পিজন্স মানে পায়রা, নতুন পায়রা যেগুলো বলে ক্রাউন্ড পিজন্স, সেইগুলো যে তাদের খাঁচার দিকে সন্ধ্যায় পড়ন্ত সূর্যের আলো সেই খাঁচাটার ওপর পড়ে, সেই খাঁচাটা আলোকিত হয়ে যায়। As the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. As the light fades, আলো যখন আরো হালকা হয়ে যায়, অন্ধকার নেমে আসে, রবিন সিজেস টু সিং, রবিন পাখি গান গাওয়া বন্ধ করে দেয়। ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, তখন সে তার মিমোসা ট্রি এর বাসায় ফিরে যায়। The white-faced owls that have spent all day pretending to be great tree stumps now open large golden eyes. White-faced owl, সাদা মুখের যে পেঁচা, যে সারা দিন ধরে গ্রে ট্রি স্ট্যাম্প মানে ধূসর গাছের গুঁড়ি সাথে মিশেছিল, প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্ট্যাম্প মানে সে এমনভাবে স্থিরভাবে বসেছিল যেন লোকে ভুল করছে, যেন কাঠের গুঁড়ি সেজে বসেছিল, ধূসর কাঠের গুঁড়ি। সেই রকম সে এইবার এই সন্ধ্যাবেলা ওপেন লার্জ গোল্ডেন আইস, চোখ বড় বড় করে সোনালি চোখ খুলে তাকালো। Shadows are creeping over the flower beds and rockery. ছায়া ক্রমশ ক্রিপিং ওভার মানে ছায়া ক্রমশ লম্বা হতে হতে, ফ্লাওয়ার বেড আর রকারি মানে যে ফুল গাছ আর পাথরের যে এলাকাটার আছে তার উপর ছায়া ক্রমশ দীর্ঘায়িত হতে লাগলো। There is a sudden chorus from the chimpanzee's bedroom. হঠাৎ চিম্পাঞ্জিদের শোয়ার ঘর থেকে একটা চিৎকার শোনা গেল। সাডেন কোরাস, সবাই একসাথে চিৎকার করছে। You know they are quarreling over who should have the straw. তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে কে স্ট্রটা নেবে, খড়ের কুটো। As you lie in bed, you watch through the window the moon separating itself from the shadow of the trees. তারপর তুমি যখন বিছানায় শুয়ে পড়বে তখন তুমি দেখতে পাবে জানালা দিয়ে কেমনভাবে চাঁদ আরো দূরে সরে যাচ্ছে, গাছের এই ছায়া থেকে আরো দূরে সরে যাচ্ছে। ইউ হিয়ার দ্য লায়ন্স কফ, সিংহেরা যেন কাশছে তুমি শুনতে পাবে। Soon it will be dawn and the chorus of bird will take over. The cold morning air will ring with song. শীঘ্রই আবার ভোর হয়ে যাবে, আবার পাখিদের কুজন শোনা যাবে, গোটা দিন মুখরিত করে তুলবে। কোরাস উইল টেক ওভার, চারিদিক মুখরিত হয়ে উঠবে পাখিদের কুজনে। কোল্ড মর্নিং এয়ার, শীতল সকালের হাওয়া, সেই গান, শীতল সকালের হাওয়ায় সেই গান
গুঞ্জরিত হতে থাকবে। তো চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখিরা কী করে সারাদিন তার একটা ছোট্ট দিনলিপি, প্রতিদিনের নিত্য নৈমিত্তিক জীবনের একটা টুকরো ছবি এখানে তুলে ধরেছেন লেখক। গল্প এখানেই শেষ। এরপর আমরা দেখব কিছু কোশ্চেন। কি কি কোশ্চেন আছে? প্রথমে এক্সারসাইজ 1. The average day in a zoo begins just before dawn. The birds searching the dewy grass on the lawn were peahens. Stephen, with a broom in his hand, was guarding over the কাকে গার্ড করছিল? গরিলা না এপ? এটা হবে এপ। স্টিফেন এপদের গার্ড করে রেখেছিল। The name of the black celeb ape was Itam. The reptiles dosed with the temperature of 80 degree. Exercise 2. How does the sky look as one is awakened by the bird song, tinged with yellow? How do the parrots and parakeets salute the people? With a cacophony of sounds. বিভিন্ন রকমের শব্দ তুলে তারা আমাদের অভ্যর্থনা জানায়। What do all the animals do at the start of a day? দিনের শুরুতে সবাই কি করত? দিনের শুরুতে সবাই এক্সাইটেড থাকতো। আর কি হতো না? ইগার। এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ নিউ ডে অ্যান্ড বাসেল অ্যাবাউট কেজেস। খাঁচার ভেতর ঘুরপাক খেত, এদিক ওদিক ছুটি করত। অ্যাজ দ্য লাইট ফেডস হোয়ার ডাজ দ্য রবিন ফ্লাই অফ টু? মিমোসা ট্রি এর রুস্টের মধ্যে সে চলে যেত। ফ্লাই অফ টু দ্য রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। এবার এক্সারসাইজ 3. হোয়াট ওয়ার্ক ডু জেরেমি অ্যান্ড মাইক ডু ইন দ্য গরিলাস কেজ? জেরেমি আর মাইক গরিলার কেজে ঢুকে কি করত? না, জেরেমি আর মাইক গরিলার কেজে ঢুকে সমস্ত কিছু দে সুইপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। ঠিক আছে, নোংরা পরিষ্কার করে দিত আর নতুন সডাস্ট কাঠের গুঁড়ো তাদের খাঁচায় ছড়িয়ে দিত। ডিসক্রাইব দ্য স্টেট অফ দ্য ফ্রগস অ্যান্ড স্নেকস ইন দ্য রেপটাইল হাউস। ফ্রগরা কী করতো? না, ফ্রগরা একটা শব্দ করতো। কীরকম শব্দ? না, গেলার শব্দ, কোনো কিছু গ্লাক গ্লাক। কীরকম শব্দ করতো? না, গালপিং সাউন্ড। ফ্রগস মেক গালপিং সাউন্ডস। আর লিজার্ড না, স্নেক বলেছে। স্নেক কী করতো? না, কামলি তাকিয়ে থাকতো উইথ লিডলেস আইস। ওকে। আর কি করতো স্নেকরা? না, ডোজড অফ অ্যাট 80 degrees টেম্পারেচার। হোয়াট উড ওয়ান সি অ্যান্ড হিয়ার হোয়াইল লাইং ইন দ্য বেড অ্যাট নাইট? রাতে শুয়ে শুয়ে সে সবাই কি দেখতে পেত? রাতে শুয়ে শুয়ে দেখতে পেত যে দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, লায়ন্স কফ, এগুলো শুনতে পেত রাত্রেবেলা। দেখতে পেত চাঁদ আর শুনতে পেত লায়নের কাশি। হয়ে গেল। এগুলো হচ্ছে টেক্সচুয়াল যে কোশ্চেন। এবার এক্সারসাইজ 4 গ্রামার। গ্রামারে কি বলেছে? ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। কি কয়েকটা চার্টে দেওয়া আছে, ঠিক আছে? এবার অ্যাডভার্ব কত রকমের হয় সেটা এটার মধ্যে দিয়ে বার করতে হবে। অ্যাডভার্ব কি কি পার্টস স্পিচে পড়েছিলাম। অ্যাডভার্ব কখন কখন হয় এখানে চার্ট দেওয়া আছে, দেখো। ম্যানার, টাইম, প্লেস, ফ্রিকোয়েন্সি। প্রথমটা কি আছে? আই হ্যাভ অলরেডি ডান দ্য জব। মানে আচ্ছা, তারপর চারটে পড়ে নিই, তারপর সাজানো যাবে। বাপ্পা ক্যান গো এনিহোয়ার ইন হিজ ওয়ার্ক। পূজা অফেন কামস টু মাই প্লেস। নার্গিস সিংস সুইটলি। তাহলে ম্যানার কোনটা হবে? না, কেমন। ম্যানার হচ্ছে কেমন। তো নার্গিস সিংস সুইটলি।
কেমন গান করে? সুইটলি। তাহলে ম্যানার হলো সুইটলি। আচ্ছা, প্লেস, বাপ্পা ক্যান গো এনিওয়্যার, যেখানে খুশি যেতে পারে। তাহলে এনিওয়্যারটা হচ্ছে প্লেস। আই হ্যাভ অলরেডি ডান দ্য জব। আচ্ছা, এখানে একটা আছে, পূজা অফেন কামস টু মাই প্লেস। এটা হচ্ছে কতবার আসে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাই জন্য এটা অফেন হবে। আর আই হ্যাভ অলরেডি ডান দ্য জব, এটা হবে টাইমে, অলরেডিটা হবে টাইমে। এনিওয়্যারটা প্লেসে, অফেনটা হবে ফ্রিকোয়েন্সিতে, আর ম্যানারটা হবে সুইটলি। হলো। এবার এক্সারসাইজ 5, আন্ডারলাইন দ্য ক্লজেস in the following sentences and state what kind of clauses they are. As he was not there, I spoke to his brother. এখানে মেন ক্লজ কোনটা? আই স্পোক টু হিজ ব্রাদার। কেন আমি বলেছিলাম, কেন আমি তার ভাইয়ের সাথে কথা বলেছি? অ্যাজ হি ওয়াজ নট দেয়ার। দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাজ হি ওয়াজ নট দেয়ার। কীরকম ক্লজ এটা? না, কি বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে এটা? স্পোক। কেন স্পোক করেছিলাম সেটা বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্ব। তাহলে রিজন, রিজন বোঝাচ্ছে। অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। The house where Nazrul was born is in Churulia. তাহলে the house is in Churulia, এটা মেন ক্লজ। where Nazrul was born, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে where Nazrul was born টা কীরকম ক্লজ? না, হাউসকে বোঝাচ্ছে, তাহলে হাউসের অ্যাডজেক্টিভ ক্লজ। প্লেস বোঝাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। She said that she would return soon. The main clause she said that she would return soon টা হবে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা কীরকম ক্লজ হবে? না, এটা হবে নাউন ক্লজ, অবজেক্ট টু দ্য ভার্ব। হ্যাভ ইউ রেড দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি? তাহলে হ্যাভ ইউ রেড দ্য বুক মেন, হুইচ ইউ বরোড ফ্রম মিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে হুইচ ইউ বরোড ফ্রম মি এটা বুককে বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে কী আছে না, কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে। দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড ওয়ার দ্য ট্রাকস নাও লিভ। Soon it will be dawn and the chorus of birds will take over. এবার এখানে কিছু কিছু কী জিনিস শেখানো হচ্ছে না, ইন সেন্টেন্স 1 দেয়ার ইজ ওয়ান সাবজেক্ট। সাবজেক্টটা কি না, দ্য এভারেজ জু ডে, অ্যান্ড ওয়ান প্রেডিকেট, বিগিনস জাস্ট বিফোর ডন। উদ্দেশ্য বিধেয় সাবজেক্ট প্রেডিকেট। ইট হ্যাজ ওয়ান ফাইনিট ভার্ব। সেন্টেন্সে একটাই ফাইনিট ভার্ব আছে, তা কি সেটা না, বিগিনস। আ সেন্টেন্স দ্যাট হ্যাজ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান প্রেডিকেট অ্যান্ড ওয়ান ফাইনিট ভার্ব ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট, একটা ফাইনিট ভার্ব মূল ক্রিয়া, আর একটা বিধেয় থাকলে তাকে বলবে কি, সিম্পল সেন্টেন্স। আর সেন্টেন্স 2তে দেয়ার ইজ ওয়ান প্রিন্সিপাল ক্লজ, ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা কি না, ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে হোয়ার দ্য ট্রাকস নাও লিভ। তো a sentence that has one principal clause and one or more dependent clauses is called complex sentence. তাহলে সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, মেন ক্লজ আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ। এবার সেন্টেন্স 3তে কি উদাহরণ দেওয়া আছে না, সেন্টেন্স 3তে টু প্রিন্সিপাল ক্লজেস, সুন ইট উইল বি ডন আর দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার। তাহলে টু ক্লজ যেটা কিনা অ্যান্ড দিয়ে
যোগ করা আছে কনজাংশন অ্যান্ড দিয়ে। A sentence that has two or more principal clauses and they are joined by a conjunction is called compound sentence. সেন্টেন্সের তিনটা প্রকার আমরা শিখলাম। তাহলে এবার তাহলে এক্সারসাইজ 6-এ আমরা দেখব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা। হি ইজ টু টায়ার্ড টু ওয়াক অ্যালোন। এখানে দেখো ফাইনাইট ভার্ব ইজ, ঠিক আছে, আর কোনো ক্লজ টজ নেই, তো সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এরপর আই হ্যাভ আ ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই। আই হ্যাভ এ ফ্রেন্ড একটা ক্লজ পাচ্ছি, তার সাথে পাচ্ছি একটা ডিপেন্ডেন্ট ক্লজ হু লিভস ইন মুম্বাই, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আছে প্রিয়ম রোট আ লেটার বাট হি গট নো রিপ্লাই। তাহলে প্রিয়ম রোট আ লেটার, হি গট নো রিপ্লাই, তার মাঝখানে আছে কনজাংশন বাট, এটা হলো কি কম্পাউন্ড সেন্টেন্স। বিইং ইল আই কুড নট অ্যাটেন্ড স্কুল। তাহলে আই কুড নট অ্যাটেন্ড স্কুল একটাই তো সেন্টেন্স আছে, কোনো ক্লজ নেই, আর কোনো ডিপেন্ডেন্ট ক্লজ নেই, আর কোনো মেন ক্লজও নেই, তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। She told me that she would enter a house which is believed to be haunted. She told me that she would enter a house which is believed to be haunted. She told me একটা মেন ক্লজ, তারপরে দুটো ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। The sun shines brightly and the flowers bloom. দুটো মেন ক্লজ, দ্য সান শাইন্স ব্রাইটলি, দ্য ফ্লাওয়ার্স ব্লুম, তাহলে এটা অ্যান্ড দিয়ে যোগ করা আছে কনজাংশন, এটা হলো কি কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসছে কি না লিভ অফ অ্যাবসেন্স দিয়ে একটা লেটার রাইটিং। লেটার কিভাবে লিখতে হয় এ সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে, আমি তোমাদের পিডিএফ নোট দেব, অথবা তোমরা একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে। যদি তোমরা সত্যি শিখতে চাও তাহলে আমি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের শেখাতে পারি। তোমাদের যদি উৎসাহ থাকে, ইচ্ছে থাকে, তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তো রাইটিং স্কিলগুলো আমি মুখোমুখি শেখাতে আগ্রহী। তো এক্সারসাইজ 7, এক্সারসাইজ 8 এগুলোতে রাইটিং স্কিল আছে, এগুলো হচ্ছে শেখার জিনিস, এগুলো ডাইরেক্ট বলে দিলাম অ্যান্সার, তুমি পড়ে মুখস্থ করে লিখে নিলে। ইংরেজি লিখতে শিখতে হবে নিজে থেকে, তো সেটা শিখতে চাইলে কমেন্ট করে জানিও, তাহলে তোমরা শিখতে পারবে। আর তখনই আমি তোমাদের কন্ট্যাক্ট করে নেব ইমেল অ্যাড্রেস থেকে বা অন্য কোনোভাবে অনলাইন ভিডিও কল করে তোমাদের ক্লাস নিয়ে শিখিয়ে দেবো কীভাবে লিখতে হবে এগুলো। অথবা আর কোনো যদি এই আজকের পড়ার মধ্যে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আরও লিখে জানাতে পারো। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস লেকচার। স্টে টিউনড, আরও লেকচার আসবে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের। থ্যাংক ইউ ফর জয়েনিং।